জয় জয় মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে, মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে। যেই না দরজা বন্ধ করে উড়িষ্যার পান্ডার আরতি করছে, অমনি জয়দেব কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধুরী, তুই একাই চলে এলি, আমাকে সঙ্গে করে নিয়ে এলি না? হ্যাঁ রে, তোর হাত পাগুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। আমাকে নিয়ে এলি না যে? পাগল তো, কি বলছে, তার কি জ্ঞান রয়েছে? সে জানে না যে জগন্নাথের হাত পা নেই। বলছে এরা নিশ্চয়ই কেটে নিয়েছে, বেশ করেছে, আমাকে ছেড়ে চলে এলি যে। পান্ডারা দেখছে সর্বনাশ, এ জাতের ঠিক নেই, কোথাকে ছেলে তার ঠিক নেই। এই কে আছিস? সঙ্গে সঙ্গে ওকে মন্দির থেকে বের করে দে। যখন মন্দির থেকে কিছুতে বার করতে পারছে না, শুরু করে দিল বেত্রাঘাত। প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। আমায় মেরো না, আমায় মেরো না, ওগো আমায় মেরো না, ওগো আমায় মেরো না, আমায় মেরো না, ওগো আমায় মেরো না। এত আঘাত করেছে, এত মেরেছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল। এই শোন, ওকে ওই সমুদ্রের জলে ফেলে দিয়ে চলে আসে। সমুদ্রের জলে যেই না ফেলে দিয়েছে বাবা, ফেলে দিয়ে চলে এসেছে। সাগরের একটা নিয়ম আছে, সমুদ্রের জলে যদি কিছু ফেলেন ডুববে না, ভাসতে ভাসতে আবার চলে আসে। তো তারা সাগর নদীর জলে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়ে আবার এসে আরতি শুরু করছে। আর যেই না আরতি শুরু করলো, অমনি তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। কারোর হাত থেকে আরতি থালা পড়ে যাওয়া মানে অমঙ্গল। হঠাৎ দেখছে কি, জগন্নাথের শরীর থেকে রক্ত পড়ছে। কি প্রভু, তোমার সর্ব অঙ্গে রক্ত কেন? জানো না, তোমরাই তো মেরেছো। না না, আমরা তো পাগলকে মেরেছি, তোমায় তো মারিনি। আহারে, উড়িষ্যার পান্ডা হয়েছো, আর পান্ডা হয়ে এই জ্ঞানটাও তোমার নেই যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরুণী, তাই গৌর হরি। ভক্তকে যদি কেউ আঘাত করে, যন্ত্রণাটা যে ভগবানের হয়। যাও, বেরিয়ে যাও। যতক্ষণ না এসে পাগল আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যতক্ষণ না পাগল এসে আরতি না করবে, ততক্ষণ জগন্নাথের আরতি করা বন্ধ। আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল, ঠাকুর রুষ্ট হয়ে গেছে। পান্ডারা চিন্তা করছে, তাই তো, এবার কি হবে? একজন বলছে, ওরে একবার গিয়ে দেখে এলে হয় না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসবো। একজন বলছে, ওকে আর বেঁচে থাকবে, ওকে সমুদ্রে জলে ফেলেছি, ও এতক্ষণ হয়তো মরেই গেছে। কিন্তু মরলে হবে, রাখে হরি তো মারে কে? ভগবান যদি রাখে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখুন। আর ভগবান যদি না রাখে, তাহলে পথে চলতে চলতে হোঁচট খেয়ে চলে যাবে, কেউ আটকাতে পারবে না, এরকম হয়। তাহলে আজকে ও মরবে কোথায়? ও সমুদ্র থেকে উঠে ওই সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ওই জয়দেবকে ধরে আরতি করিয়েছে, তবেই জগন্নাথ সন্তুষ্ট হল। ভগবান মনে মনে চিন্তা করছে, তাই তো, আমার খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত খেপি এলো না। কি গো, খেপা খেপি ছাড়া তো সাধন ভোজন হয় না। হয় কি? খেপা ছিল বিল্লমঙ্গল, কার জন্য? যদি চিন্তামণি না থাকতো, বিল্লমঙ্গলের ক্ষমতা ছিল না সে ভগবানকে পেত, তাই না? সে পতিতা নারী হয়েও তাকে সঠিক পথ দেখিয়েছিল। খেপা ছিল বিল্লমঙ্গল, চিন্তামণি, এরাই প্রেমের শিরোমণি। চণ্ডীদাস আর রজকিনী
তারাই প্রেমের শিরোমণি। তারা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? একজনকে মারলে আরেকজন এমনিতেই মরে যাবে, এত প্রেম। এরকম না থাকলে বলছে জগৎপতি লাভ করা যায় না। তাহলে খেপা এলো, খেপি কই? জয়দেব এলো, পদ্মাবতী কোথায়? ভগবান তার ব্যবস্থাও করেছে। এই মন্দিরে বাবা 25 বছর আগে 25 বছর আগে একজন ব্রাহ্মণ এসেছিল উড়িষ্যার ভুবনেশ্বর থেকে। নাম হচ্ছে সুদেব ব্রাহ্মণ। সে বলেছিল, প্রভু, সে বলেছিল, হে জগন্নাথ, আমার কোনো সন্তান নেই, আশীর্বাদ করো আমার জন্য একটা সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক। আমি মানত করে গেলাম, আমার ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই এই মন্দিরের সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। ওমা, জগন্নাথের আশীর্বাদে তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। 18 বছর বয়স হয়েছে, তাই মেয়েকে মন্দিরে দিতে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 তুমি জগন্নাথ, জয় 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 জগন্নাথ, তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ। হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ। এসে বলছে, খুব তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, তাই আজ থেকে এই মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। সেবা দাসী মানে মন্দিরটা পরিষ্কার করবে, ঝাড়ু দেবে, ফুল তুলবে, এগুলো মন্দিরের সেবা দাসীদের কাজ। পদ্মাবতীকে রেখে দিল সেবা দাসী করার জন্য। এবার অনেক দূর থেকে এসেছে তো, তাই রাতটা ফেরা হলো না। মন্দিরে কিন্তু বাবা ঘুমাচ্ছে, মেয়ে এক পাশে আছে, বাবা এক পাশে আছে। তো বাবা যখন মন্দিরে শয়ন করেছে, ঠিক মাঝরাতে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ, তোমার মেয়ে বড় হয়েছে, এইভাবে মন্দিরে ফেলে দিয়ে যেও না। কি করব প্রভু? তোমার মেয়েকে সকালবেলায় তোমার মেয়েকে হাতে ধরে নিয়ে যাবে সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে প্রভাতকালে যার মুখ আগে দেখতে পাবে, তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দিও। সে কি, যদি কোনো পাগল হয়, বলে তাতেও সমস্যা নেই, তাতেও তোমার মেয়ের সুখ আছে। সকাল হয়েছে, মেয়ের হাত ধরে এখন বাবা কি করেছে, মেয়ের জন্য বর খুঁজছে, মানে জামাই খুঁজে বেড়াচ্ছে, পাত্র খুঁজছে। এখানে যাকে দেখতে পাবো সেই মেয়ের পাত্র। জগন্নাথ স্বপ্ন দিয়েছে তো, গিয়ে দেখছি ওই তো তালপাতার কুড়ে ঘরে একজন হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম করছে। গিয়ে বলছে, কি গো, কি নাম তোমার? আগে আমার নাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, তোমার নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। বেশ, যা হোক সে হোক, এই আমার মেয়ে, এই মেয়ের হাত তোমার হাতে দিয়ে গেলাম, কন্যা দান করলাম, এবার আমি যাচ্ছি। হাতের উপর হাতটা দিয়ে বাবা চলে গেল। পদ্মাবতীর হাতটা কোথায় আছে? জয়দেবের হাতের উপর। জয়দেব তখন বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, সর্বনাশ, কত আশা করেছিলাম ভালো বর পাবো। প্রত্যেকটা মেয়েই আশা করে যে আমার বর বেশ দেখতে হ্যান্ডসাম হবে, এই পাগল স্বামীকে নিয়ে ঘর করবে কেউ? খুব ধৈর্যশালী মেয়ে হতে হবে, তবে সে পাগল স্বামীকে নিয়ে থাকবে। পাগল স্বামীর ঘর কে করে? হ্যাঁ, জুটেছে আবার কপালে একটা স্বামী, তা আবার পাগল স্বামী। কি আর করবো, কপালে যা আছে মেনে নিতে হবে। তো ও যখন পাগল, আমাকেও ওর মতো পাগল হতে হবে। কি গো, ঠিক তো? তা নাহলে পাগলকে নিয়ে থাকা যাবে না তো। যেই না বলেছে তোমার নাম কি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আমার নাম হচ্ছে পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। কি পাগল মেয়ে, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, থাকবে কোথায়? আমার কিন্তু ঘর বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি একবেলা খাই আর একবেলা উপস্থিত থাকি, হরে কৃষ্ণ রাম। ঠিক আছে, আমিও একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম।
জগন্নাথ হাসছে আর বলছে দেখো কেমন মিলেছে, দেখো যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। নিতাই যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘর মানে আমরা বলি না ওরে ওই মানুষটা একটু ভাবের ঘরের মানুষ। ভাবের ঘরের মানুষ মানে যার ভাব একটু বেশি। কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে যখন কাঁদতে কাঁদতে ভাব জাগে তাকে বলে ভাবের ঘরের মানুষ। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ও যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। উলুধ্বনি, হৃদয় মূর। মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। আর আস্তে আস্তে পদ্মাবতীর সেবা পেয়ে জয়দেবের রোগটা তো ভালো হলো, সুস্থ হয়ে গেল। অমনি পদ্মাবতী স্পর্শ পেয়ে পদ লিখছে, গীত গোবিন্দের পদ। রতি সুখ সারে গত মভিসারে, রতি সুখ সারে রতন ভিসারে। ধীর সমীরে যমুনা রতি। আর বসতি বনে বনে বনমালী। তাদের বসতি বনে বনে বনমালী। আর যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। মিলেছে ভালো। ভগবানের বর ছিল বিবাহের পর তুমি সুস্থ হয়ে যাবে, তোমার উন্মাদ রোগ ভালো হয়ে যাবে। পদ্মাবতীর সেবা পেয়ে, প্রকৃত নারীর সেবা পেলে টেরা স্বামীও সোজা হয়ে যায়। পাগল স্বামী ভালো হয়ে গেল তার সেবা পেয়ে, মনে মনে ভাবছে আমরা যখন সুস্থ হয়ে গেলাম তখন আর এখানে থাকবো না, আমাদের আদি বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাব। উড়িষ্যা ছেড়ে আবার বীরভূমে এসেছে কেন্দ্রবিল্ল গ্রামে। এবার জয়দেবের কাছে দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর একজন হচ্ছে বল্লাল সেন। এসে দীক্ষা নেওয়ার পর তো দক্ষিণা দিতে হয়। গুরুদেব দীক্ষা নিলাম, দক্ষিণা কি দেব? বাবা অন্য কিছু নেব না, যদি দক্ষিণা দিতে চাও তো পারলে একটু মাটি দিও। মাটি মানে, মাটি মানে কি? জায়গা। একটু পারলে মাটি দিও, জায়গা দিও। আর যেই না একটু মাটি দিয়েছে, জায়গা দিয়েছে, সেই জায়গাতে জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিলেন, যেটা এখনো পর্যন্ত আছে। মন্দির অনেক পুরনো হয়ে গেছে, একটু একটু করে ভেঙেও গেছে, কিন্তু এখনো আছে। সেই রাধা মাধবকে জয়দেব গোস্বামী ওই জায়গাতে স্থাপন করেছিল। এবার সে তো পুরো জীবনে গীত গোবিন্দ লিখে লিখে আসছে। এবার যখন শেষের পাতায় শেষ লাইন চলে এলো, শেষ লাইন কি? স্মরবরল খণ্ডন মম শিরসি মণ্ডন। ব্যাস, আর কলম চলছে না, আর লিখতে পারছে না। এত বড় পদকর্তা এত বড় বইটা লিখলো আর একটা লাইন লিখতে পারছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা গো তুমি রান্না করো, আমি স্নান করে আসি, এসে তারপর লিখবো। যেই না চলে গেল অজয় নদীতে স্নান করতে, সেই সুযোগে জগৎপতি এসেছে ভগবান কৃষ্ণ। এসে বলছে, ও পদ্মা রান্না হয়েছে? রান্না তো কখন হয়ে গেছে, সেবা করে নাও। পদ্মা
নিজের হাতে তো প্রতিদিনই সেবা করি, আজ একটু তুমি সেবা করিয়ে দেবে। পদ্মাবতীর হাতে সেবা পেয়েছে জগৎপতি কৃষ্ণ। এবার বলুন তো, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? দুজনের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ হচ্ছে? পদ্মাবতী, তাই না? এতদিন জয়দেব ধরে রাখতে পারল না, আর পদ্মাবতী এত ঈশ্বর প্রেমী, বলে না নিজ প্রতি সেবা না করলে জগৎপতি লাভ করা যায় না। এক মনে নিজের পতিকে সেবা করেছিল বলেই জগৎপতি তার কাছে এসে ধরা দিয়েছে। নিজের হাতে সেবা করেছে, আর কিছুটা উচ্ছিষ্ট আমরা বলি মহাপ্রসাদ। ভগবানের এঠো মানে আমাদের মহাপ্রসাদ, আমাদের কাছে মহাপ্রসাদ। বলছে পদ্মা, আর আমি খেতে পাচ্ছি না, এটা তুমি খেয়ে নাও। আচ্ছা, আমার বইটা কোথায় আছে গো? বইটা তো ঘরের ভেতরে আছে, যাও। যেই না ভগবান ঘরের ভেতরে গেছে, দেখছে পদাবলীটা অসম্পূর্ণ। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এরপরে ভগবান লিখে দিল, দেহি পদ পল্লব মোদারম হে রাধে। এই লাইনটা লিখে দিয়ে ভগবান বুঝিয়ে দিল, ভক্ত মোর এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। এটাতে তো প্রমাণ হচ্ছে। দেহি পদ পল্লব মোদারম মানে হে রাধে, তোমার চরণ তলে আমাকে একটু ঠাঁই দাও। ভগবান হয়ে একটা নারীর চরণ ধরছে। নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, যারা ভজন মার্গের ব্যক্তি তারা নারীর সম্মান করে ঈশ্বরকে পায়। কিন্তু নারীর মতো নারীও তো হতে হবে, আর নারী হলে তো হবে না। নারীও যদি কৃষ্ণ ভক্তিমতী হয় তাহলে কিন্তু তার হাত ধরলে আপনার মঙ্গল আছে। আর আপনি কীর্তন শুনছেন আর ওর ডিজে গান শুনতে ভালোবাসেন, তাহলে আর মঙ্গল হলো না। ঠিক তো বাবা? দুজনেই এক পথের প্রতীক হতে হবে। ছুটে এসে বলছে, পদ্মা গো, তোমার জন্য আমার ঘরে ভগবান এসেছিল, আমি সেটা বুঝতে পারলাম না। বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, তোমার চরণ আমার হৃদয়ে ভরি। বলি দাও দাও চরণ বাড়ায়ে দাও, তোমার চরণ দুটি, তোমার চরণ দুটি আমি হৃদয়ে ধরি। দাও দাও চরণ বাড়ায়ে দাও। কোন স্ত্রী চাইবে স্বামী আমার পায়ে ধরুক? কি করছো তুমি, আমার পায়ে ধরছো কেন? আমার পাপ হবে তো। কৃষ্ণ ভক্তের চরণে ধরলে পাপ হয় না। আমি স্ত্রীর নয়, একটা নারী নয়, কৃষ্ণ ভক্তের চরণ ধরেছি। তুমি আমার থেকে বয়সে ছোট, বুদ্ধিতে ছোট, জ্ঞানে ছোট, কিন্তু তবু তোমাকে কেন চরণে ধরতে, চরণ বাড়িয়ে দিতে কেন বললাম জানো? তুমি যেটা করতে পেরেছো আমি পুরুষ হয়ে সেটা করতে পারলাম না। তুমি বাঁধার মতো ভাবতে পেরেছো, ধরার মতো না ধরলে কি ভগবান ভক্তকে ধরা দেয়? বেশ, আমার নীল মাধব তোমাকে দেখা দিয়েছে, আমাকে দেখা দেয়নি। আর আমাকে যখন দেখা দিল না, আমিও বাঁচতে চাই না। এই গীত গোবিন্দ অজয় নদীর জলে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমি আমার প্রাণটা ত্যাগ করব। ছুটতে ছুটতে গিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডেকে উঠলো, দাদা গোসাই। কে ডাকে? কি গো বাবা, দাদা গোসাই বলে কে ডাকতো? ছোটবেলায় নীল মাধব, মাধু। যেই না পেছন ফিরে দেখছি, এ তো নীল মাধব নয়, এ তো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়াইয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়াইয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে
আমার নীল মাধব, আমি আমার মাধবকে দেখতে পাচ্ছি না কেন? দাদা কোন দিকে তাকাচ্ছ? আমার দিকে তাকাও, আমি তো তোমার নীল মাধব। এদিক ওদিক কাকে দেখছো? এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি আমার নীল মাধব। তাহলে তুমি যদি আমার নীল মাধব হও, তাহলে কোথায় তোমার সেই মাধব প্রিয়া? কি গো? তখন ছোট ছিলাম তো, তাই সম্পর্কটা বুঝতে পারিনি, ভেবেছিলাম তোমার বান্ধবী, তাই আমি নাম দিয়েছিলাম মাধব প্রিয়া। তা সেই তোমার সত্যিকারের বান্ধবীটা কোথায় এনে দেখো। তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাধারানীকে আবির্ভাব করলেন। রাধা কৃষ্ণ দুজনে দাঁড়িয়ে আছে যুগল হয়ে, আর এদিকে জয়দেব পদ্মাবতী তাদের রূপটা নয়ন ভরে দর্শন করছে। শোভাটি কেমন! ভক্ত ভগবানের সঙ্গে এবার তো ভক্ত ভগবানের মিলন হবে, কিন্তু কিভাবে দর্শন করছে? আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম। ভক্ত ভগবানের যখন মিলনে রাখে তখন কিন্তু একটু দাঁড়াতে হয়, তাই যে যেখানে বসে আছেন সবাই একটু দাঁড়াবেন, উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে আমরা হাত তুলে বাহু তুলে মিলনে রাখবো। আনন্দ নব ঘন সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ভরসা হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে চরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ভরসা সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। একটু উলুধ্বনি বাইরে হয়। কৃষ্ণ যে ভক্তের ভিখারি, হৃদয় কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান। জয় আনন্দ নব ভরসা হেরি সুন্দর নয়ন বিরাম, চরণ শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচবে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন, হরি বলে। হরি বল। বাহু তুলে সবাই মিলে নাচতে হবে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন, এই হাত নামালে চলবে না, হাত তুলতে হবে। কি গো, চলে যাবো আর দেখা হবে নাকি তার ঠিক নেই। হাত তুলুন সবাই একবার। বদন ভরে বলে হরি বল, বদন ভরে বদন ভরে বলে হরি বল, বদন ভরে বলে হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচবে মন,
जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो। राधे राधे ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे 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 राधे। ओ राधे 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 राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। আসুন আমরা এখানে ভক্ত ভগবানের মিলনে রেখে দিই। আমরা এখানে ভক্ত ভগবানের মিলনে রাখবো, তবে সবাই উলুধ্বনি হলি হলি দিন না। আমার যেতে হবে তো। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাটের বংশী বটে আছে শ্যামলা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাটে বংশী বটে আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা ওজন বয়ে যায়, কেশি ঘাট বংশী ঘাট শ্যামলা। বাঁশুরি বাঁশুরি বাজাই রে